আল্লাহর অশেষ মেহেরবানিতে এখানে আমাদেরকে ইফতার দেওয়া হয়েছে যে কাবা শরীফের একদম সামনে। তো এখন কিন্তু অনেক মানুষই বসে পড়ছে ইফতারের জন্য। আর এখানে তো আমরা কালকে তারাবি পড়ছি, এখানে 10 রাকাত। হ্যাঁ, এখানে 10 রাকাত হয়। করোনার আগে 20 রাকাত হইতো। করোনার সময় থেকে এটা 10 রাকাতে এরপরে 3 রাকাত বেতর। হ্যাঁ, 3 রাকাত বেতর। বাংলাদেশে কোথায়? খুলনা। আমিও তো খুলনা, আমি কুষ্টিয়া মেহেরপুর। ওকে, ফাইনালি আমরা হচ্ছে ইহরামটা পরে নিলাম এবং এখন এই ইহরাম পরে যাব একদম কাবা শরীফে। ওখানেই হচ্ছে আজকের ইফতারটা করব এবং প্রথম রোজাটা হচ্ছে আমাদের সৌদি আরবেই হচ্ছে। কালকে রাতে সেহরি খাইছি। তো যাক, সবার দয়া এবং ভালোবাসা। এখানে ভাইও রেডি। জি ভাই, একদম দুজনেই কিন্তু টাকলু হয়ে গেছি। তো কালকেই হচ্ছে আমরা উমরা শেষ করে আরেকটা কথা দেই, আমরা ইহরাম কেন পড়ছি? যেহেতু আমরা উমরা করে ফেলছি, আজকে তো আমরা উমরা করতেছি না। বেসিক্যালি ইহরাম বাধা ছাড়া আপনারা হারাম শরীফের ভেতরে কাবা শরীফের ওই চত্বরটাতে যেতে পারবেন না। ওই চত্বরে যেতে হলে আপনাকে ইহরাম পরেই যেতে হবে। আর আমরা ইনশাআল্লাহ ওই চত্বরেই আল্লাহ কবুল করলে ওইখানে ইফতার করব। ওকে, আমরা যাই এবং বাংলাদেশি ভাইরা হচ্ছে ওয়েট করতেছে। একজন ভাই আমাকে নক দিছে যে ফিজ ভাই আজ একসাথে ইফতার। দুই ভাই বের হয়ে গেলাম যে আজকে এখানে ইফতার করব, যে আপনার মক্কায়। আর কালকে সেহরিও করছে এখানে। তো এখানে আমাদের বাংলাদেশি ভাইরা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? এই তো ভালো আছেন? এই তো। বাংলাদেশ কোথায়? বাংলাদেশ, ঢাকা থেকেই। বাহ, এই যে আরো একটা ভাই আছে। আসসালামু আলাইকুম। এই যে ভালো। কবে আসছেন? আমরা আসছি 11 তারিখে। প্রথমে মদিনায় ছিলাম, আর আমরা গত 2 দিন আগে আসছি মক্কায়। উমরা টুমরা করে ফেলছি আলহামদুলিল্লাহ। আমার ফুল ফ্যামিলি, মা। তো আজকে হচ্ছে আমরা ইফতার করব একসাথে। একসাথে আমরা মাতাফে তাওয়াফ যেখানে করা হয় কাবা শরীফের সামনে আমরা ইফতার করব ইনশাআল্লাহ। এটা কি প্রথম? না, আমি এর আগে আরো 2 বার আসছি। আচ্ছা, তো আমার হচ্ছে এটা প্রথম জীবনের, যেই প্রথম আমি উমরাটাও করছি রমজান মাসে এবং প্রথম রোজাটাও করছি এখানে। মানে সেহরি ইফতার সবকিছুই হচ্ছে এই মক্কাতে। তো এখন যাই, এখানে প্রচুর মানুষ কিন্তু আজকে যেহেতু প্রথম রোজা, তো সবাই অনেক আগে, এখন 3টা বাজে, তো সবাই আগে থেকে কিন্তু যাওয়া শুরু করছে। আগেই বের হয়েছি যেন আমরা একদম কাবা শরীফের কাছাকাছি যাই ইফতার করতে পারি। যেহেতু এর আগে আমার কোনো মানে আসি নাই, আমার ধারণা ছিল না। তো ভাইয়া বললো ওইখানে করা যায়, যার কারণে আমরা এহরাম পরেই আসছি প্রস্তুতি নিয়ে। তো এটা আমাদের জন্য অনেক লাকি একটা ব্যাপার হবে যদি ওইখানে করতে পারি, তাও আবার প্রথম রোজাটা। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি। আমি 2024-এ প্রথম আসি। তখনই আমি একদিন রমজান ওখানে ইফতার করতে পারি প্রথম যখন আসি। তো আজকে আবার রমজানে, এইবার আবার রমজান আল্লাহ আসার সুযোগ করে দিলেন। তো আমরা চেষ্টা করব একদম কাবা শরীফের খুব কাছাকাছি বসে ইফতার করার জন্য এবং ওখানে তারাবি শেষ করে একবারে বের হওয়ার জন্য। একবারে বের হব। তবে এখানে তো আমরা কালকে তারাবি পড়ছি, এখানে 10 রাকাত। হ্যাঁ, এখানে 10 রাকাত হয়। করোনার আগে 20 রাকাত হইতো। করোনার সময় থেকে এটা 10 রাকাতে। এরপরে 3 রাকাত বেতর। হ্যাঁ, 3 রাকাত বেতর। অনেক সময় 8 রাকাত হয়, তারপরে 3 রাকাত বেতের। আবার অনেক সময় 10 রাকাত হয়, 3 রাকাত বেতের হয়। তো এটা আমি কালকে পোস্ট করার পরে অনেকেই কনফিউশনে ছিলেন, অনেকেই কমেন্ট করছে যে না 8 রাকাত, আসলেই না, এখানে 10 রাকাত। আপনার করোনার পর থেকে এখানকার গভর্নমেন্ট এই রুলসটা করছে আর কি। তো এখানে হচ্ছে সরকারিভাবেই তাওয়াফ যেখানে করা হয় মাতাফের মধ্যে, সেখানে ইফতারের ব্যবস্থা করা হয় মুসল্লিদের জন্য। প্লাস সারা মসজিদে প্রায় 1.5 থেকে 2 লক্ষ মানুষ, এখানে 1.5 মিলিয়ন মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে। সবার জন্যই ইফতারের ব্যবস্থা করা হয় একই দিনে। এখানে ফ্রি একদম, এটা একদম সম্পূর্ণ ফ্রি। এবং ইফতারের আইটেমগুলো আমরা আপনাদেরকে দেখাবো, দেখলে আপনারা বুঝতে পারবেন যে মাশাআল্লাহ কত বরকতময় এবং কত ভালো ইফতারের ব্যবস্থা এখানে করা হয়। তো আসলে কালকে আমাকে একজন বলছিল যে এখানে নাকি ইফতারের সময় ইফতারের ভিতরে 500 রিয়াল করেও নাকি অনেক প্যাকেটে রাখা হয়। আই এম নট শিওর, বাট ওখানে বলছিল একজন লোকাল মানুষ। তো যার ভাগ্য ভালো সে নাকি ওইটা পায় আর কি। এখানে আসলে বিষয়টা হলো যে এখানের অনেক মানুষ আছে সৌদির যারা অনেক দান সৎকার করতে চায়, কিন্তু এখানে আসলে ওরকম গরিব মানুষ ওরকম পাওয়া যায় না। যে কারণে তারা এই ইফতার একটা সৎকার, এই সৎকার সাথে সাথে তারা এই টাকাটাও হয়তো কখনো কখনো দেয়, যাতে করে তাদের যেই কি বলে, তাদের যে সৎকার করার ইচ্ছা অথবা তাদের যে জাকাত আছে, এই জাকাতগুলো যাতে ওইভাবে মানুষকে দিয়ে তারা আদায় করে ফেলতে পারে। এইখানে আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখছেন, এই বিল্ডিংগুলোর নাম হচ্ছে জাবেলে উমর। মানে আমাদের যে দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু, ওনার নামে কিন্তু অক্ষ করা আছে। তো যার কারণে এটার নাম হচ্ছে জাবেলে উমর। আপনারা যখন আসবেন এই বিল্ডিংগুলো দেখতে পাবেন, টোটাল 9টা। আরও করতেছে ওই পাশে। ওই পাশে আরও নতুন নতুন বিল্ডিং করতেছে। তবে হয়তো 30 সাল বা 34 সালের আগেই মক্কার চিত্র একদমই আলাদা হয়ে যাবে। যে পুরাতন বিল্ডিংগুলো আছে সবগুলোই ভেঙে একদম নিউ করে ফেলবে। তো
তো আজকে কিন্তু মক্কায় আপনার 33 ডিগ্রি টেম্পারেচার চলতেছে, যেহেতু আমরা টাকলু এই কারণে একদম বিশাল একটা তাপ পড়তেছে না। এগুলো তো কম, এখন শীতের মৌসুম যাচ্ছে বলে আমরা এখানে 48-50ও পাইছি, মানে এখানে? রোদের তাপে চেহারা টেহারা একদম ঝলসে যায় এরকম একটা অবস্থা। হাইস্ট কত 50 যায় না? আমি 48 পাইছি, 48, 48-50 এরকম। আমি সেপ্টেম্বরে আসছিলাম, তখন মদিনায় এরকম পাইছি, মক্কায় এরকম পাইছি। মদিনা সবসময় আগে হতো কি তাপ কম থাকতো, মক্কায় বেশি থাকতো, বাট এই মুহূর্তে মক্কায় মদিনা দুই জায়গায় মোটামুটি সেম তাপ। সব ইফতারের আইটেম এখন কিন্তু সব রেডি করা হচ্ছে। আমরা হচ্ছে এখন প্রবেশ করতেছি, তবে একটা কথা বলি, এহরাম ছাড়া কিন্তু ভিতরে প্রবেশ করা যাবে না। আর মেয়েরা কিন্তু বোরখা পরলেই প্রবেশ করতে পারবে, তবে ছেলেদের ক্ষেত্রে এহরাম বাধ্যতামূলক। তো অনেকে পাঞ্জাবি পরে আসছে, তাদেরকে ঢুকতে দেয় নাই। এই যে আমরা এখন ঢুকতেছি। এটা হচ্ছে যারা পাঞ্জাবি টাঞ্জাবি পরে আসবে, এদেরকে মাতাফের মধ্যে যেখানে তাওয়াফ করতে হয়, অনেকে যারা উমরা করে সেক্ষেত্রে উমরা করতে তাদের বেগ পেতে হয়, এই জন্য তাদেরকে ঢুকতে দেওয়া হয় না। অনেকে আবার ভাবতে পারেন যে কেন ঢুকতে দেবে না পাঞ্জাবি পরে আসলে। হ্যাঁ, পাঞ্জাবি পরে আসলে তারা মসজিদ এরিয়াতে যেখানে নামাজ হয় সেখানে ঢুকতে পারবে, বাট ওই একদম মাতাফে যেখানে তাওয়াফ করা হয় সেইখান পর্যন্ত যেতে পারবে না। ভিতরে প্রবেশের মুখে কিন্তু আপনার জুতাটা এরকম পলিথিন দিবে, এই পলিথিনে আপনাকে জুতাটা নিতে হবে আর কি। হয়ে গেছে, অনেকে ভিতরে হাঁটে। আমরা হচ্ছে এখন প্রবেশ করতেছি মাতাব, মানে যেখানে তাওয়াফ করি, যে কাবা শরীফ। এবং যখন প্রথম চোখে দেখবেন তখনই আপনি যে দোয়াটা করবেন আল্লাহ তাআলা সেই দোয়াটাই কবুল করবেন। এখান থেকে দেখা যায় কি শান্তির জায়গা ভাই, ভিতরে পুরো একটা শান্তিময় মানে একটা ফিল করতেছে। আপনি যখনই এই মদিনা শরীফে হোক বা কাবার চত্বরে হোক আসবেন, আপনি অন্যরকম একটা প্রশান্তি পাবেন, যেটা পৃথিবীর অন্য কোথাও সম্ভব না। আর পৃথিবীর সব থেকে নিরাপদ নগর, নিরাপদ জায়গা, পবিত্র এবং জায়গা। আপনি একটা বিষয় দেখবেন, যখন আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে যান, 1-2 বার গেলে ওইখানে যাইতে ইচ্ছা করে না, বাট এইখানে যতবার আসবেন আপনার পিপাসা তত বাড়তে থাকবে, আপনি তত যাইতেই মনে চাবে। তো আমরা হচ্ছে এখন কাবা শরীফে গেট দিয়ে নামতেছি। এই যে এখান থেকে কিন্তু দেখা যায় যে মহান আল্লাহ তাআলার সেই ঘর, কাবা ঘর। তো আমরা হচ্ছে আসরের নামাজ পড়েই হচ্ছে এখানে নামতেছি। আমরা 2 তলায় নামাজ পড়লাম। আলহামদুলিল্লাহ, আমরা আসরের নামাজ পড়ে এখন মাতাফে আসছি। আমরা উমরা করার নিয়ত যখন করি তখন তো আমরা তাওয়াফ করি, সাই করি, মাথা মুন্ডন করি, তবে এখন শুধু আমরা সুন্নত হিসেবে আমরা তাওয়াফ করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেও এই কাবার তাওয়াফ করতেন, অনেক বেশি সাহাবা আজমাইনরা করতেন, সেই হিসেবে আমরা সুন্নত হিসেবে কিছুক্ষণ তাওয়াফ করবো, তারপরে ইনশাআল্লাহ মাগরিবের আজান হবে, তার আগে ইনশাআল্লাহ আমরা ইফতারের উদ্দেশ্যে বসবো এক জায়গায়, এখানে এখানেই? হ্যাঁ, এখানে এবং এখানে আল্লাহর নিকট দোয়া চাইলে সেটা কিন্তু কবুল হয়ে যায়। একবার ভাবেন, আমরা সেই জায়গায় আছি, পৃথিবীর সব থেকে পবিত্র স্থান, সেই কাবা ঘর। কত লক্ষ লক্ষ মানুষ স্বপ্ন নিয়ে এখানে আসে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং পাপ মুক্ত হওয়ার জন্য। তো এইখান থেকে আপনি তওবা করে ফিরে গেলে আল্লাহ কিন্তু মাফ করে দিবেন না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করা যায়। আমরা মানুষ অনেকে দোয়া করে কিন্তু ভাবে যে আমার দোয়া তো কবুল হয় না, আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করে না। আপনার দোয়া অবশ্যই কবুল যদি আপনি ওইভাবে করতে পারেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে 3টা বিষয় হয় এখানে। হয়তো আপনার দোয়া কবুল হবে, আপনি দুনিয়াতেই পাবেন, না হয়তো আপনার এই দোয়াটা কবুল হবে, এর বিনিময়ে আপনি এর চেয়ে ভালো কিছু পাবেন, না হয় এর একটা ফলাফল আপনি আখিরাতে পাবেন। এই 3টার যে কোনো একটা হবেই। এই সরাসরি এই বরাবর সোজা হচ্ছে হাজরে আসওয়াদ চুমো দিয়ে তারপরে তাওয়াফ শুরু করার নিয়ম। যেহেতু অনেক ভিড় থাকে সেই হিসেবে দূর থেকেও আমরা ইশারার মাধ্যমে চুমো করতে পারি, সেটাও হয়ে যায়। نبدأ ندعي اللي احنا عايزينه، نقرأ قرآن ونستغفر وده এখন আমরা যাচ্ছি মাকাম ইব্রাহিমের কাছে। এখানে একটা পাথর আছে, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপর দাঁড়িয়ে কাবা নির্মাণ কাজ করেছিলেন। আসেন আমরা দেখি। এখানেই না? তবে এই যে কাবা ঘরটা দেখছেন, এটা কিন্তু প্রায় 2.5 তলা থেকে 3 তলা সম পরিমাণের মতো।
এখানে অনেক ভিড়। তো এখানে টাচ করেও যদি আপনারা ওই ভিতর পাথর দোয়া চান, এটা হচ্ছে পাথর ইব্রাহিম আলাইহিস সালাম না? পায়ের দুটো ছাপ আছে। তো এখানে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সে পায়ের দুটো ছাপ আছে পাথর। এখানেও যদি দোয়া চাওয়া যায় আল্লাহ তাআলা কবুল করেন। তো এখানে আসতে হলেও আপনাকে অনেক ঠেলাঠেলির ভিতরে আসতে হবে। তো আমরা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের যে পায়ের যে পাথরটা ওইটা কিন্তু দেখছি এবং খুব কাছে দেখি। তবে ওইখানে যেই পাথরটা আছে ওইটা হচ্ছে হাজরা আসওয়াদ, যেটা হচ্ছে কালো পাথর বলা হয়। এবং একসময় ওইটা কিন্তু সাদা ছিল, তবে এখন মানুষের মানে পাপ শোষণ করতে করতে কালো হয়ে গেছে না, এরকমই ব্যাপার। তো ওইখানে যে মানুষের চুমু দেয়, বাট এখন অনেক ভিড়। এটার জন্য অবশ্য অনেক স্ট্রাগল করতে হবে, যে আপনি অনেক খেলাখেলির ভিতরে যদি ভাগ্যে থাকে পারবেন, না হলে নাই। তো ভাইয়ারা কিন্তু চেষ্টা করবো। আমরা অলরেডি আলহামদুলিল্লাহ তৌফিক হয়েছে পিস বাইরে নিয়ে একসময় চেষ্টা করবো। হ্যাঁ, ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা আবার তো এরকম। এখানে দেখেন একটা বাউন্ডারি আছে। হ্যাঁ, এই বাউন্ডারি, এই বাউন্ডারি এটা হচ্ছে কাবার অংশই ছিল। আল্লাহর অশেষ মেহেরবানিতে এখানে আমাদেরকে ইফতার দেওয়া হয়েছে, যে কাবা শরীফের একদম সামনে। তো এখন কিন্তু অনেক মানুষই বসে পড়ছে ইফতারের জন্য, আর মাত্র 20 থেকে 30 মানে 25 মিনিট সময় আছে। এই যে তো সবাই আছে, যে আমার ভাইরা সব বাংলাদেশি। ভাই আজকে 6টা 21-এ 6টা 21-এ আলহামদুলিল্লাহ এখানে ইফতার দেওয়া হয়েছে। আমাদের এই যে জমজমের পানিও দেওয়া হয়েছে। আমারও জমজমের পানি। এখন ইফতারের আইটেমগুলো একটু দেখান কি কি আছে এখানে। অ্যাপ্রিকট অ্যাপ্রিকট আছে, খেজুর আছে, তারপরে এখানে বিস্কুট আছে। এখানে আসলে আরেকটা বিষয় হচ্ছে কি, শুধু জমজমের পানি ছাড়া এখানে মিনারেল টাইপের বা পানীয় টাইপের আর কিছুই দেওয়া হয় না, যাতে করে এখানে নোংরা না হয়ে যায়। সব শুকনা খাবার এখানে ইফতারির আইটেম। ওকে, আমরা এখনই বসবো। এই যে সবাই কিন্তু বসছে। একটু পরেই মুনাজাত হবে, বা আপনি এখানে বসে মহান আল্লাহ তাআলার কাছে যেই দোয়াই চাইবেন সেটাই কবুল হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা আমার প্রথম সৌভাগ্য যে ঠিক কাবা শরীফের সামনে ইফতার করতেছি, তাও আবার প্রথম। বাবা, এটা জমজমের পানি দেওয়া হবে এখানে। তো সবাই কিন্তু এখানে এসে পানি খাবে, একদম আমাদের সামনে দিল। তো আমাদের হচ্ছে এরকম বোতল দেওয়া হয়েছে। আবার এখানে তো যারা বোতল পাবে না তারা কিন্তু ঠিক এরকম কাপে করে জমজমের পানি নিতে পারবে, এবং আপনি চাইলে বোতল বা পার্সোনাল কোনো কিছু নিয়ে এখান থেকে পানি নিয়ে বাংলাদেশেও যাইতে পারবেন। তো আজান দিয়ে দিছে, আমাদের ইফতার শুরু। ওইটা কি বাংলাদেশের নাকি? হ্যাঁ, বাংলাদেশ। আমাদের বাংলাদেশি ভাই। এবং প্রথমেই খেজুর। ভাই এদিকে আজওয়া খেজুর, সুকারি সুকারি সুরকারি। সুকারি, এটাকে বলা হয় খেজুরের রানী। এটা অনেক মিষ্টি, অনেক ভালো ভালো খেজুর পাওয়া যায়, কিন্তু এটাকে বলা হয় খেজুরের রানী সুকারি। অনেক টেস্ট। এবং খেজুর দিয়ে আমাদের শুরু প্রথম ইফতার। তবে এখানে সবই শুকনা খাবার দিয়েছে, কোনো রকমের অন্যান্য খাবার না, কারণ এটা নোংরা হয়ে যাবে যার কারণে। তো পিছনে দেখুন, আর সামনে হচ্ছে কাবা শরীফ। সব বাংলাদেশি ভাইরা একসাথেই এরকম কাবা শরীফের সামনে ইফতার করতেছি। ভাই, প্রথম ইফতার কেমন লাগতেছে? আমরা সব বাংলাদেশি এখানে বিভিন্ন জেলা থেকে। আলহামদুলিল্লাহ, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহর ঘরে সামনে বসে আল্লাহর হুকুম সারাদিন রোজা রাখা, সেটা রেখে আমরা ইফতার করছি। এটা আসলে অন্যরকম অনুভূতি। এটা যেরকম মনের মধ্যে খুশি লাগছে, সেরকম সৌভাগ্যবানও নিজেদেরকে মনে হচ্ছে। তো এখন কিন্তু সব ক্লিন করা হচ্ছে, এবং এখানে অসংখ্য হাজিরা বিভিন্ন দেশ বিদেশ থেকে আসছে, যে শুধুমাত্র এই আল্লাহর ঘরে আল্লাহকে সন্তুষ্ট করবে। আমরা যখন তাওয়াফ করছিলাম তখন পুরুষ এবং মেয়েরা সবাই ছিল, বাট এখন কিন্তু মেয়েরা নেই, এখন শুধু পুরুষেরা। দেখুন, আর সবাই হচ্ছে আপনার এরকম এহরাম পরে আছে, আর সেই সাথে অনেক সিকিউরিটি। নারীদেরকে এক সাইডে আর মেয়েদের কিন্তু একদম পিছন সাইডে। ইফতারের সব থেকে টেস্ট যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে এটা, যেটা হচ্ছে মামুল ডেট। এর ভিতরেও কিন্তু খেজুর না, ভিতরে খেজুর, নিচে নাই, উপরে হচ্ছে বিস্কিট।
আর ভিতরে কিন্তু খেজুর, উপরে বিস্কিট। حجي قدام তো এখন আমাদের নামাজ পড়তে হবে। ওকে, আমরা নামাজ পড়ে ইনশাল্লাহ বের হবো। সবাই কিন্তু দাঁড়ায় গেছে নামাজে। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমাদের প্রথম ইফতার রোজাটা সৌদি আরবের এই মক্কাতেই হয়েছে এবং এই কাবা ঘরের সামনেই হচ্ছে আমরা ইফতারটা কমপ্লিট করছি। তো এই যে দেখেন, তো আমাদের নামাজ শেষ, সবাইকে বিদায় দিয়ে দেবো। ভাই আল্লাহ হাফেজ, দোয়া করবেন ইনশাল্লাহ। ভাইয়া আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এখানে অনেক অনেক বাংলাদেশি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তো সবাইকে বিদায় দিয়ে এখনই চলে যাব। অনেকে এখানে থাকবে, নামাজ কালাম পড়বে। তো এরপর আমরা আবার তারাবির সময় আসবো। আমরা হচ্ছে এখন একদম এক্সিট হয়ে গেলাম, যেটা হচ্ছে মসজিদে হেরাম। বাট এখন অনেক মানুষ, কিন্তু এরপরে আবার হচ্ছে তারাবি শুরু হবে। মানে এখানে হচ্ছে তারাবি আপনার 10 রাকাত। আমরা প্রথম যে তারাবিটা পড়ছিলাম ওইটা 10 রাকাত, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 10 রাকাত। এরপরে 3 রাকাত হচ্ছে বেতের। কিন্তু আমাদের বাংলাদেশে 8 রাকাত বা হচ্ছে আপনার 20 রাকাত পড়া হয়, কিন্তু এখানে করোনার পর থেকে হচ্ছে এই 10 রাকাত করা হয়েছে আর কি। তো এই যে এত মানুষের ভিড়, তারপরেও কিন্তু কোনো হই হুল্লোড় নাই, একদম ডিসিপ্লিন মেইনটেইন করে সবাই যাচ্ছে। কারণ এই জায়গাটাই হচ্ছে পৃথিবীর সবথেকে পবিত্র এবং ডিসিপ্লিন জায়গা। তো এখানে আসলে মানুষজনের ভিতরে একটা আলাদা শান্তি প্রশান্তি অনুভব করা যায়। ও কি বাতাস ভাই, হ্যাঁ? যে তবে আমি খুবই অসুস্থ ছিলাম, মানে সকাল থেকে মাথা যন্ত্রণা, ব্যথা। তো আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। নেক্সটে আমরা হচ্ছে মক্কা থেকে মদিনা যাব। আর কমেন্ট করেন কোথায় কোথায় যাওয়া যায়। তো এইটা হচ্ছে রাতের ভিউ। হ্যাঁ, ওকে কামরুল ভাই, ভাই কেমন লাগলো এই যে আমরা বাংলাদেশি সব একসাথে ইফতার করলাম আজকে? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। সাথে আরো কিছু ভাই ব্রাদার পেয়ে আমরা অনেক ইসলামের ইতিহাস জানতে এবং পারছি, অনেক কিছু এবং আরো একটা ব্যাপার যে এখানে যারা কাজ করে সবাই কিন্তু বাঙালি, বেশিরভাগ মানে এত পরিশ্রম করে ভাই। এই যে পানি বিলি করতেছে, clean বাংলাদেশে করতেছে। নাকি? বাংলাদেশে কোথায়? খুলনা। আমিও তো খুলনা, আমি কুষ্টিয়া মেহেরপুর। দাদি কি উমরা করে বলছেন? উমরা করে বলছেন? হ্যাঁ, আল্লাহ কবুল করুক ইনশাল্লাহ। এবার দেশের জন্য, দেশের মানুষের জন্য। তো যাই হোক, এই যে দেখেন ভাই, এরকম যেতে যেতে সব বাংলাদেশি মানুষের সাথে দেখা। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। এরপরে মদিনা আরও অনেক জায়গায় ঘুরবো ইনশাল্লাহ। এবার ঈদটাও করবো হচ্ছে মক্কা বা মদিনার ভিতরেই, দেখা হচ্ছে। আর এখানে তো আমাদের সব বাঙালি ভাইরা আছেই। সবাইকে একটা রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। আপনাদের দোয়ায় আরও অনেক দেশে যাবো, অনেক জায়গায় ঘুরবো। ওকে, টাটা।